আপনি হয়তো গেম অফ থ্রোনস, মানি হাইস্ট, প্রিজন ব্রেক দেখেছেন, কিন্তু আজকে আমি 7টি এমন আন্ডাররেটেড সিরিজ নিয়ে আসছি যেগুলো গল্পে মাস্টারপিস, অথচ অধিকাংশ মানুষ জানেই না। এই লিস্টে এমন সিরিজ রেখেছি যেগুলো শুধু কোনো নির্দিষ্ট জেনরাতে বাধা না। এখানে থাকবে হার্ডকোর অ্যাকশন, সাইফাইয়ের দুনিয়া বদলে দেওয়া কাহিনী, রক্ত জমিয়ে দেওয়া হরর আর রহস্যে ভরা সুপারন্যাচারাল থ্রিল। প্রতিটা সিরিজেই আছে এমন কিছু যা তোমাকে প্রথম থেকেই আটকে রাখবে। আর লিস্টের শেষের 2টা সিরিজ এতটাই অসাধারণ যে এগুলো শেষ করার পর অন্য কোনো মুভি সিরিজ ভালো লাগবে কিনা সেটাই সন্দেহ। তো দেরি না করে শুরু করা যাক। ধরুন আপনি 7 বছর ধরে নিখোঁজ ছিলেন, সবাই ধরে নিয়েছে আপনি মারা গেছেন, কিন্তু হঠাৎ একদিন ফিরে এলেন। তার চেয়ে অবাক করা বিষয়, ফিরে আসার পর আপনি বললেন, আমি যা দেখেছি তা ব্যাখ্যা করা অসম্ভব। দ্য ওয়ে সিরিজটির IMDb 7.8। এটি ঠিক এমনই একটি সিরিজ যেখানে রহস্য, সায়েন্স ফিকশন আর সুপারন্যাচারাল ঘটনা একসাথে মিশে গেছে। এতে আপনি পাবেন প্যারালাল ইউনিভার্স, গোপন এক্সপেরিমেন্ট আর এক অজানা শক্তি যা আপনাকে ভাবিয়ে তুলবে বাস্তব আর কল্পনার সীমারেখা আসলে কোথায়। আপনারা কি কখনো ভেবেছেন যদি পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে? দ্য 100 ঠিক এই প্রশ্নটাই তুলে। সিরিজটির IMDb 7.5। এই সিরিজে পৃথিবীর নিউক্লিয়ার ধ্বংসযজ্ঞের পর মানব সভ্যতা টিকে থাকে মহাকাশে, কিন্তু 100 জন তরুণ তরুণীকে পাঠানো হয় পৃথিবীতে দেখার জন্য এখানে বাঁচা সম্ভব কিনা। তবে তারা নিচে নামতেই বুঝতে পারে পৃথিবী আগের মতো নেই। সিরিজটিতে অ্যাডভেঞ্চার, টেনশন আর এক্সাইটমেন্টের কোনো কমতি নেই। এখানে বেঁচে থাকার লড়াই হবে, তবে এটি কোনো সার্ভাইভাল স্টোরি নয়। এটা এক ভয়ঙ্কর দুনিয়া যেখানে আস্থার চেয়ে ক্ষমতাই বড়। এখানে বন্ধুত্ব ক্ষণস্থায়ী, শত্রুরা সবসময় ছায়ার মতো অপেক্ষায় থাকে। আর সবচেয়ে বড় সত্য, বেঁচে থাকতে চাইলে নিয়ম মেনে নয়, নিজের নিয়ম তৈরি করে খেলতে হবে। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার হাত নিজে নিজেই নড়ছে, কথা বলছে, এমনকি হত্যা করতে চাইছে। কি ভয়ঙ্কর, তাই না? প্যারাসাইট দ্য গ্রে সিরিজটা একেবারে ভয়ঙ্কর আর থ্রিলিং। এটির IMDb 7.1। এতে দেখা যায় একদল ভয়ঙ্কর পরজীবী বা প্যারাসাইটস মানুষের শরীরে ঢুকে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যারা টিকে যায় তারা ভয়ানক এক সত্যের মুখোমুখি হয়। মানুষ আসলেই নিজের শরীরের মালিক তো? সিরিজটি প্যারাসাইট দ্য ম্যাক্সিম এনিমি এর থেকে সম্পূর্ণ ইন্সপায়ার্ড হয়ে তৈরি। সম্পূর্ণ সিরিজ জুড়ে রয়েছে ভরপুর অ্যাকশন। এই আনকমন সিরিজটি না দেখা থাকলে আপনার ওয়াচ লিস্টে রাখতেই পারেন। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। লিস্টের নাম্বার 4-এ পেনি ডেডফুল সিরিজটির IMDb 8.2। আপনি যদি মনে করেন ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইন বা উলফম্যান শুধু পুরনো গল্পের চরিত্র, তাহলে আপনি বড় ভুল করছেন। এই সিরিজ ঠিক এইসব ক্লাসিক হরর চরিত্রগুলোকেই নতুন এক ভয়ঙ্কর রূপে ফিরিয়ে এনেছে। এখানে প্রতিটি চরিত্রের অন্ধকার অতীত, ভয়ঙ্কর কাহিনী আর তাদের ভয়াবহ শক্তি আপনার রাতের ঘুম হারাম করে দেবে। এক মুহূর্তে মনে হবে এটা একটি হরর গল্প, আর পরের মুহূর্তেই মনে হবে এটা তো আসলে বাস্তবেই ঘটতে পারে। এই সিরিজ শুধু ভয় দেখানোর জন্য না, এটা এক অন্ধকার গল্প যা দেখলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে। আপনি যদি ডিপ হরর, থ্রিল আর রহস্য ভালোবাসেন তাহলে পেনি ডেডফুল মিস করলে বড় ভুল করবেন। ধরুন একদিন আপনার কাছে একটি মেসেজ এলো, তোমার শরীরটা আমরা ধার নিলাম কারণ ভবিষ্যৎ বিপদে আছে। ট্রাভেলার্স এমনই এক সিরিজ যেখানে ভবিষ্যতের কিছু মানুষ টাইম ট্রাভেল করে বর্তমান মানুষের শরীরে ঢুকে পড়ে পৃথিবীকে বাঁচানোর জন্য। তাদের মিশন ভবিষ্যতের ভয়ঙ্কর ধ্বংস আটকানো, কিন্তু সমস্যা হলো তারা সাধারণ মানুষের জীবন নিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ হঠাৎ আপনার শরীর নিয়ে নেয়, আপনার জীবন নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, আপনি কি করবেন? সিরিজটা এতটাই টান যে প্রথম এপিসোড দেখার পর আপনি টাইম ট্রাভেলে বিশ্বাস করতে শুরু করবেন। সিরিজটির IMDb 8। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। একজন কুখ্যাত অপরাধী পুলিশের হাত থেকে পালিয়ে একটি ছোট শহরে আসে, তবে সাধারণ মানুষের মতো লুকিয়ে থাকার বদলে সে সরাসরি শহরের নতুন শেরিফের পরিচয় নিয়ে নেয়।
বানশিতে সাবেক অপরাধী লুকাস হুড নিজের পরিচয় লুকিয়ে একজন শেরিফের জায়গা দখল করে নেয়। ভাবুন তো, যে লোকটা আগে ব্যাংক ডাকাতি করত সে এখন পুলিশের বস। কিন্তু মজার ব্যাপার হলো শহরের লোকজনও কোনো সাধু না। এখানে প্রতিটি মানুষ কিছু না কিছু লুকিয়ে রেখেছে। এতে রোমাঞ্চ, থ্রিল আর এক্সট্রিম লেভেলের অ্যাকশন সবকিছুই আছে। সিরিজটি আপনাকে প্রথম পর্ব থেকেই গ্রিপ করে রাখবে। আর আপনি যদি এই আন্ডাররেটেড মাস্টারপিসটা না দেখে থাকেন তাহলে চোখ বুজে দেখা শুরু করুন। সুপারহিরো মানে আমরা ভাবি শক্তি, ক্ষমতা আর দুনিয়া বাঁচানোর মিশন। কিন্তু যদি বলি এবার সুপারহিরোদের লুকিয়ে থাকতে হবে, নাম্বার 1-এ মুভিং। এটির IMDb 8.4। এই সিরিজে কিছু সাধারণ মানুষের মধ্যে বিশেষ ক্ষমতা আছে। কেউ উড়তে পারে, কেউ সেকেন্ডে মিলিয়ে যেতে পারে, আবার কেউ কোনো আঘাতেই আহত হয় না। কিন্তু সমস্যা হলো এই ক্ষমতার জন্যই তারা বিপদে পড়েছে। এক ভয়ঙ্কর শক্তি তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই সিরিজের VFX, ভিজুয়াল ইফেক্টস এতটাই স্মুথ যে বর্তমানের মার্ভেলের মুভিগুলো থেকে বেটারই মনে হবে। তবে মুভিং শুধু সুপার পাওয়ার নিয়ে না, এটা পরিবার, আত্মত্যাগ আর বেঁচে থাকার গল্প। সিরিজে রয়েছে অ্যাকশন আর আবেগের অসাধারণ মিশ্রণ। একবার দেখা শুরু করলে মনে হবে এমন সিরিজ আগে কেন পেলাম না। তো আজকে আমরা দেখলাম 7টি অসাধারণ সিরিজ। তো আপনি প্রথমে কোন সিরিজ দেখা শুরু করবেন কমেন্টে জানান। আর ভিডিও ইনফরমেটিভ হলে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো এক্সাইটিং টপিক নিয়ে।